প্রাণপ্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাম বলেন। পিতা বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রে বর্ণিত ঈমান ও আকীদা এবং উদ্দেশ্য ও লক্ষ্য ব্যাখ্যা সহকারে ভালোভাবে বুঝিয়া লওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া পূর্ণ দায়িত্ববোধের সহিত ওয়াদা করিতেছি যে দুনিয়ায় সামগ্রিক শান্তি প্রতিষ্ঠা ও মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং এই লক্ষ্য হাসিলের প্রচেষ্টা চালাইবার জন্য আমি খালিসভাবে বাংলাদেশ জামাতে ইসলামীতে শামিল হইতেছি। আমি বাংলাদেশ জামাতে ইসলামীর গঠনতন্ত্র বুঝিয়া লওয়ার পর আরও ওয়াদা করিতেছি যে আমি এই গঠনতন্ত্র অনুযায়ী জামাতের নিয়ম শৃঙ্খলা পূর্ণরূপে মানিয়া চলিব। সর্বদাই শরিয়াত নির্ধারিত ফরজ ওয়াজিব সমূহ রীতিমতো আদায় করিব এবং কবিরা গুনাহসমূহ হইতে বিরত থাকিব। আল্লাহ তাআলার নাফরমানির পর্যায়ে পড়ে উপার্জনের এমন কোনো উপায় গ্রহণ করিব না, এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক রাখিব না যাহার মূলনীতি এবং উদ্দেশ্য ও লক্ষ্য ইসলামের ঈমান ও আকীদা এবং বাংলাদেশ জামাত ইসলামীর উদ্দেশ্য ও লক্ষ্য এবং কর্মনীতির পরিপন্থী। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার সর্বপ্রকার ইবাদত অনুষ্ঠানসমূহ, আমার জীবন ও আমার মৃত্যু সব কিছুই সারা জাহানের রব আল্লাহরই জন্য। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুন, আমিন। সিবগাত আল্লাহ আমান হাসান মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হও, আর তার রঙের চাইতে উত্তম রং কার হতে পারে? আমরা কতটা নিজেকে আল্লাহর রঙে রঙিন করতে পেরেছি? আজকে থেকে প্রত্যেকটা সূচকের মান যেন উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে, সেই জন্য আপনাদের প্রচেষ্টা চালানো, আমাদের প্রচেষ্টা চালানো, এটি হচ্ছে রোকনিয়াতের এই শপথের দাবি। শপথের মর্যাদার অনুভূতি আমরা আমাদের
নিজের জীবনে উপলব্ধি করেই তো আমরা শপথের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। শপথ গ্রহণ করার তাৎপর্য কী, শপথ গ্রহণ করলে কি হবে, এসব বিষয় আমাদের জানা এবং সেগুলোকে সামনে রেখে আমরা শপথ নিয়েছি। কিন্তু শপথের ওপরে যদি আমরা টিকে থাকতে না পারি, ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এক্ষণে যারা শপথের উপর টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরে আসবে। তাহলে শপথের উপরে টিকে থাকলে তার সুফল তার নিজের উপরে আসবে। এটার আগে কিন্তু বলা হলো যে ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এক্ষণে যারা শপথের উপর টিকে থাকতে পারলো না তার কুফল তার নিজের উপরে পড়বে। এটা সূরা ফাতহার 10 নম্বর আয়াত। এরপরে হচ্ছে সূরা তওবার 111 নম্বর আয়াতে ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম, মহা সফলতার অধিকারীর ঘোষণা দেওয়া হয়েছে। কাদেরকে? তার আগের অংশে কি বলা হয়েছে? তার আগের অংশে বলা হয়েছে যারা শপথের উপরে সন্তুষ্ট থাকবে, টিকে থাকবে। তার মানে হচ্ছে শপথের উপর, শপথকে তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে, ধারণ করবে, টিকে থাকবে, মানে মেনে চলবে, অনুসরণ করবে। তাহলে মহা সফলতার অধিকারী তারাই হবে যারা শপথের উপরে টিকে থাকবে, শপথের হক আদায় করবে, যারা শপথের আলোকে নিজের জীবনকে পরিচালনা করবে, যারা সন্তুষ্ট চিত্তে। সূরা নহলের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন তোমরা আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছো তখন তোমরা ওয়াদা ভেঙে ফেলো না। তাহলে আজকে আমরা যে ওয়াদা করলাম সেই ওয়াদা ভাঙা যাবে না, এবং ওয়াদার সাথে, প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। সূরা তওবার 111 নম্বর আয়াতে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা থেকে ওয়াজালিকা হুয়াল ফাউজুল আজিম পর্যন্ত। 112 নম্বর আয়াত যেটি আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ। এখানে 9টি গুণের কথা বলা হয়েছে। এই 9টি গুণ আপনারা ভালো করে পড়বেন। এটি হচ্ছে বায়াতের জনশক্তি যারা, বায়াতের কর্মী যারা, বা শপথ নিয়েছেন যারা, বায়াত গ্রহণ করেছেন যারা, তাদের বৈশিষ্ট্যের কথাই কিন্তু এই 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এটা আপনারা ভালো করে পড়বেন। মুমিনের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং যারা মুহসিন তাদের যে বৈশিষ্ট্য, মূলত সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে ধারণ করাটা হচ্ছে আমাদের কর্তব্য শপথের পরে। এক্ষেত্রে আমাদের এই বৈশিষ্ট্যগুলো ধারণ করার ক্ষেত্রে যেসব ঘাটতি আছে, এই ঘাটতিগুলো আপনাদের পূরণ করতে হবে। ইসলামী নৈতিকতার চূড়ান্ত স্তরে আমাদেরকে যেতে হবে। সেটি কি? মহসিন, এহসানের স্তর যেটা, ঠিক আছে। আবার নাফসুল মুতমাইন্নার স্তরে আমাদেরকে যেতে হবে। তাহলে নাফসের পরিশুদ্ধির চূড়ান্ত স্তর হচ্ছে পরিতৃপ্ত নাফস, নাফসে মুতমাইন্না। এখন দেখেন সূরা আল ইমরানের 17 নম্বর আয়াতে যেটা আছে, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এটা 5টা গুণের কথা বলা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য, শপথের কর্মীদের জন্য। এই 5টি গুণও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা বিশেষভাবে এটি দেখবেন এবং আমলে নেয়ার জন্য চেষ্টা করবেন। অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বের পরিকল্পনা বাস্তবায়ন এবং আমার নিজের পরিবর্তন উত্তরোত্তর আল্লাহর সন্তুষ্টির দিকে আমরা এগিয়ে যেতে পারছি এবং সবগুলো কাজই সুন্দর মতো করতে পারছি। তাহলে বুঝবেন যে আপনি শপথের উপরে টিকে থাকতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল পরিস্থিতিতেই আমাদেরকে শপথের উপর টিকে থাকার জন্য তৌফিক দান করেন। শপথের উপর টিকে থাক আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন। শয়তানের অসোয়াশা অথবা দুনিয়াবি কোনো আকর্ষণ অথবা দুনিয়ার কোনো চাওয়া পাওয়া যেন আমাদেরকে শপথের এই গুরুত্বপূর্ণ যে আমানত আমাদের উপরে আছে সেটির ক্ষেত্রে যেন কোনো শিথিলতা আমাদের মধ্যে না আসে, কোনো দুর্বলতা না আসে। শয়তানের অসোয়াশা যেন আমাদেরকে বিপর্যস্ত করে না ফেলে। আমরা যেন সকল পরিস্থিতিতেই আমরা শপথের দাবি আদায় করতে পারি। এই জন্য আমাদেরকে আমাদের প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর সাহায্য চাইতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ সাহায্য চাইতে হবে প্রতিদিন। আল্লাহ যেন যে পথের সন্ধান দিয়েছে সেই পথে আমাদেরকে টিকে থাকার জন্য তৌফিক যেন দান করেন, এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। আমরা আমাদের পরিবারকে জান্নাতি পরিবারে পরিণত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল তৎপরতা তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।